আজকে আমরা এমন এক প্রত্নতাত্ত্বিক ধাঁধার জগতে ডুবতে চলেছি যা একসময় ছিল এক বিশাল শক্তিশালী সভ্যতা, কিন্তু তারপর ইতিহাসের পাতা থেকে যেন পুরোপুরি হারিয়েই গেল। একবার ভাবুন তো, এমন একটা সভ্যতার কথা যেটা হাজার হাজার বছর ধরে মাটির নিচে ঘুমিয়েছিল। চলুন আজ সেই রহস্যের দরজাটা খোলা যাক আর আবিষ্কার করি ইতিহাসের এক প্রায় ভুলে যাওয়া অধ্যায়। তো আমাদের গল্পের শুরুটা হচ্ছে ১৯২০-এর দশকে, মানে এমন একটা সময় যখন ভাবা হতো যে প্রাচীন ভারতের ইতিহাস হয়তো মোটামুটি জানাই হয়ে গেছে, কিন্তু সবাই ভুল ছিল। ইতিহাসটা নতুন করে লেখার সময় এসে গিয়েছিল। আর সেই ইতিহাসটা বদলে দিল পরপর দুটো যুগান্তকারী আবিষ্কার। ভাবুন, ঠিক ১ বছরের ব্যবধানে প্রথমে ১৯২১ সালে খুঁজে পাওয়া গেল হরপ্পার বিশাল ধ্বংসাবশেষ, আর তার ঠিক পরের বছর ১৯২২-এ মাটি খুঁড়ে বের করা হলো মহেঞ্জোদড়োর মতো এক আস্ত শহর। এই অবিশ্বাস্য কাজের পেছনে ছিলেন দুজন অগ্রগণ্য প্রত্নতত্ত্ববিদ, দয়ারাম সাহানি, যিনি হরপ্পার আবিষ্কারক, আর রাখালদাস বন্দ্যোপাধ্যায়, যিনি মহেঞ্জোদারোকে পৃথিবীর সামনে নিয়ে আসেন। আসলে ওনাদের কাজই প্রথমবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ভারতীয় উপমহাদেশে এক অসাধারণ উন্নত প্রাচীন নগর সভ্যতা ছিল। আচ্ছা, আবিষ্কারের গল্পটা তো জানা গেল, কিন্তু এই সভ্যতাটা আসলে কতটা বড় ছিল? চলুন এবার প্রথম যে জিনিসটা সবাইকে অবাক করে দিয়েছিল সেদিকে নজর দেওয়া যাক, এর বিশাল আকার। এই সভ্যতাটা ছড়িয়ে পড়েছিল সিন্ধু নদ আর তার শাখা প্রশাখা বরাবর, মানে আজকের দিনের পাকিস্তান আর ভারতের একটা বিশাল এলাকা জুড়ে এর বিস্তার ছিল। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো, এটা কিন্তু শুধু একটা বা দুটো গ্রাম বা শহর ছিল না, এটা ছিল হরপ্পা, মহেঞ্জোদারো, ধোলাভিরা, লোথালের মতো বড় বড় সব আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন শহরগুলোর একটা বিশাল নেটওয়ার্ক। মানে একটা বিরাট আর খুব গোছানো সমাজ ব্যবস্থা ছিল তাদের। তবে এই সভ্যতার যে বিষয়টা নিয়ে কথা বললে আজও অবাক হতে হয়, তা হল এদের শহর বানানোর কৌশল। সত্যি বলতে তাদের নগর পরিকল্পনা সেই সময় থেকে কয়েকশো বছর এগিয়েছিল। তাদের ইঞ্জিনিয়ারিং দক্ষতা ছিল এক কথায় অসাধারণ। শহরগুলো বানানো হয়েছিল একদম নিখুঁত গ্রিড প্যাটার্নে, মানে রাস্তাগুলো একে অপরকে সোজাসুজি সমকোণে ছেদ করত। ভাবা যায় সেই সময়ও প্রত্যেকটা বাড়ির সঙ্গে ছিল শহরের মূল ড্রেনেজ সিস্টেমের যোগাযোগ। আর ওরা যে পুরানো ইট ব্যবহার করত সেগুলোর মাপও সব শহরে একই রকম ছিল। এসব দেখেই বোঝা যায় যে তাদের একটা শক্তিশালী কেন্দ্রীয় পরিকল্পনা আর অসাধারণ প্রকৌশল জ্ঞান ছিল। তো শহরগুলো তো দারুণ ছিল, কিন্তু এত বড় বড় শহর চলত কিসের ওপর ভিত্তি করে? মানে তাদের অর্থনীতিটা কেমন ছিল? চলুন এবার সেই দিকটা একটু ঘুরে দেখা যাক। দেখুন, এদের অর্থনীতির মূলত ৩টে বড় স্তম্ভ ছিল। প্রথমটা হলো কৃষি, তারপর পশুপালন, আর ৩ নম্বরটা হলো ব্যবসা বাণিজ্য। ওরা গম, যবের মতো ফসল ফলাত, গরু ছাগল পুষত, আর নিজেদের তৈরি করা পুঁথি, মাটির পাত্র আর সিলমোহর নিয়ে ব্যবসা করত। এই ৩টের মিশেলেই ওদের শক্তিশালী অর্থনীতিটা দাঁড়িয়েছিল, যা এত বড় বড় শহরগুলোকে টিকিয়ে রাখতে পারত। আর ওদের ব্যবসা কিন্তু শুধু নিজেদের অঞ্চলের মধ্যেই আটকে ছিল না। এদের বাণিজ্যিক নেটওয়ার্ক পৌঁছে গিয়েছিল বহুদূরের মেসোপটেমিয়া পর্যন্ত, মানে আজকের ইরাক। এটা থেকেই বোঝা যায় ওদের জাহাজ চালানো আর জিনিসপত্র আমদানি রপ্তানির ব্যবস্থা কতটা উন্নত ছিল। বেশ, আমরা ওদের শহর দেখলাম, অর্থনীতি নিয়ে জানলাম, কিন্তু এত কিছুর পরেও একটা জায়গায় এসে আমরা সবাই আটকে যাই। এবার আমরা সেই রহস্যটার মুখোমুখি হতে চলেছি, যেটা সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় ধাঁধা। ওরা অনেক কিছু রেখে গেছে, অনেক নিদর্শন, কিন্তু তার মধ্যে একটা জিনিস আজও আমাদের ঘুম কেড়ে নেয়। আর সেটাই হয়তো এই পুরো সভ্যতার সবচেয়ে বড় রহস্য। সেটা হলো ওদের লিপি, মানে ওদের লেখার ধরন। এই যে চিহ্নগুলো দেখছেন, এর মধ্যেই তো লুকিয়ে আছে ওদের সব গল্প, ওদের বিশ্বাস, ওদের গোটা ইতিহাসের চাবিকাঠি। কিন্তু আসল সমস্যাটা হলো, এত বছর ধরে চেষ্টা করার পরেও এই লিপির মানেটা কি তা আমরা আজও বের করতে পারিনি। আমরা এটা পড়তেই পারি না, আর ঠিক এই কারণেই ওদের সম্পর্কে আমাদের জানার মধ্যে একটা বিশাল ফাঁক রয়ে গেছে। কি লেখা আছে এই চিহ্নগুলোতে? কোনো গল্প, কোনো আইন, নাকি কোনো দেবতার স্তুতি? কে জানে? এই প্রশ্নটাই আজও সব ঐতিহাসিক আর প্রত্নতত্ত্ববিদদের ভাবায়। যদি কোনোদিন এর পাঠোদ্ধার করা যায়, ভাবুন তো, এক সম্পূর্ণ নতুন ইতিহাস হয়তো আমাদের সামনে এসে দাঁড়াবে। তাহলে চলুন একবার ঝালিয়ে নেওয়া যাক আমরা কি জানলাম। আমরা জানলাম এক বিশাল পরিকল্পিত নগর সভ্যতার কথা, যা প্রায় ২৫০০ খ্রিস্টপূর্বাব্দে গড়ে উঠেছিল। এরা ছিল অসাধারণ ইঞ্জিনিয়ার, বিশেষ করে শহর পরিকল্পনা আর ড্রেনেজ সিস্টেমের ক্ষেত্রে। এদের অর্থনীতি ছিল কৃষি আর বাণিজ্যের ওপর ভিত্তি করে। আর সবশেষে এরা আমাদের জন্য রেখে গেছে এক রহস্যময় লিপি, যার পাঠোদ্ধার আজও হয়নি।
সিন্ধু সভ্যতার আরও কত অজানা গল্প যে সময়ের অতলে হারিয়ে গেছে কে জানে। এই প্রশ্নটাই হয়তো আমাদের কৌতূহলকে চিরকাল উস্কে দেবে আর মনে করিয়ে দেবে যে ইতিহাসের পাতায় এখনও এমন অনেক রহস্য লুকিয়ে আছে যার সমাধান হওয়া বাকি।